নেপালের সদ্য প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী জড়িত ছিলেন একটি বিমান হাইজ্যাকের ঘটনার সাথে। 12 সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমস, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে, যার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্ন উঠেছে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ঘনিষ্ঠজন কিভাবে এমন একটি ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। এক সময় নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা এই নারীর ব্যক্তিগত জীবনের ঘটনাবলী সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় এসেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর মধ্যে অন্যতম হলো তার স্বামী দুর্গা প্রসাদ সুবেদীর বিমান হাইজ্যাকের ঘটনা। সময়টা 1973 সালের 10 জুন। নেপালের বিরাটনগর থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান। আর এই বিমানটি হাইজ্যাক করতেই পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়েছিলেন দুর্গা প্রসাদ সুবেদী। পিস্তল ঠেকিয়ে বিমানটিকে জরুরি অবতরণ করান তিনি। ভারতের বিহারে অবতরণের পর সে সময় বিমানে মজুদ থাকা সরকারি কোষাগারের প্রায় 40 লাখ রুপি ছিনতাই করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন সেদিন বিমান ছিনতাই করেছিলেন সুবেদী? ঘটনার সময় নেপাল চলছিল রাজতন্ত্রের অধীনে, আর এই রাজতন্ত্রের পতন ঘটানোর জন্য আন্দোলন জারি রাখতে প্রয়োজন ছিল প্রচুর অর্থের। ছিনতাইয়ের পর সরকারি কোষাগারের সেই অর্থগুলো পাঠানো হয়েছিল দার্জিলিংয়ে। বিমান হাইজ্যাকের এই পুরো ঘটনাটি দেখভাল করছিলেন তৎকালীন কংগ্রেস নেতা গিরিজা প্রসাদ, যিনি পরে নেপালের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এই ঘটনার পর কার্কির স্বামী দুর্গা প্রসাদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে তৎকালীন বোম্বে পুলিশ। 1975 সালের জরুরি অবস্থার সময় অবশ্য ছাড়া পান তিনি। নেপালে সরকার পতনের পর এখন যারা রাজতন্ত্র পুনরুদ্ধার করতে চাইছেন, তাদের কাছে নেপালের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের এই গল্প অনেক বেশি সমালোচিত হচ্ছে। এর ঠিক বিপরীতে বেশ সুনাম রয়েছে সুশীলা কার্কির। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য বিচারপতি থাকা অবস্থায় তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। 2016 সাল থেকে 2017 সাল পর্যন্ত মাত্র 1 বছর নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেও জিরো টলারেন্স নীতির কারণে তিনি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।